সৃষ্টিসুধা সাহিত্য পত্রিকা আয়োজিত অমর কথা সংকলনের মড়ক উন্মোচন মহানগরে। রাজধানী তথা মহানগরী কলকাতার বুকে একটি সাহিত্য সম্মেলনে যোগদান করেন দেশ বিদেশের দক্ষ ও নতুন কবি এবং সাহিত্যিকগণ। জানতে পারা গিয়েছে, এই আন্তর্জাতিক সাহিত্য সম্মেলনটি কলকাতার কৃষ্ণপদ ঘোষ মেমোরিয়াল ট্রাস্ট ভবনে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে আয়োজন করেন সুন্দরবনের মাটিতে ও জলে বেড়ে ওঠা দুঃখের কবি দীপঙ্কর বর্মন। এদিনে সাহিত্য সম্মেলনে সৃষ্টিসুধা সাহিত্য পত্রিকার সহযোগিতায় দুটি একক বই প্রকাশিত হয়েছে মল্লিকা চক্রবর্তী ও তার স্বামীর। রবিবার এই অনুষ্ঠানে প্রায় 300 থেকে 400 জন কবি সাহিত্যিক সহ লেখক এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এদিন প্রথমে প্রদীপ প্রজ্বলন, পরে বিশেষ অতিথিদের বরণ করে নেন সৃষ্টিসুধা সাহিত্য পত্রিকার আয়োজকরা বলে সূত্রের খবর। সাহিত্য সমাজের দর্পণ এবং সাহিত্যিক বা লেখকরাও একই পর্যায়ের দর্পণ বলে মতামত দিয়েছেন এই পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক দীপঙ্কর বর্মন। এবং তিনি আরও বলেন, সেকালের সাহিত্য ও একালের সাহিত্যের পার্থক্য এবং প্রতিবাদের রূপ তুলে ধরেন সাংবাদিকদের ক্যামেরার মুখোমুখি হয়ে। পরবর্তী বছরগুলোতে আরও ভালোভাবে অনুষ্ঠান করতে উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন সৃষ্টিসুধা সাহিত্য পত্রিকার একাধিক সদস্য। লেখকদের লেখা প্রকাশ করার জন্য এই প্রকাশনী অনুষ্ঠানটা আমাদের মূল উদ্দেশ্য। গ্রাম বাংলার অনেক নামী অনামী কবিরা তারা সুযোগ পান না। এই আমাদের আইএসবিন যুক্ত বইতে তাদের লেখা আমরা রাখতে পেরেছি এবং আমরা প্রকাশ করতে পেরেছি। এই জন্য আমরা সত্যি আনন্দিত এবং লেখকদেরকে আমরা আরো বিশ্বের দরবারে আরো সুন্দরভাবে যাতে তুলে ধরতে পারি, সেজন্য আমরা আপ্রাণ চেষ্টা করছি আমাদের এই সাহিত্য চর্চার মাধ্যমে। দীর্ঘ কয়েক বছর ধরে আপনি সাহিত্য প্রোগ্রামটি করে চলেছেন একেবারে কলকাতার বুকে। সেখান থেকে দাঁড়িয়ে কি পার্থক্য লক্ষ্য করেন? পার্থক্য কথা বলছেন, বর্তমান দিনে আমি যেটা দেখছি, আগে সাহিত্য চর্চা হতো তখন একটা সময় ছিল আর এখন একটা সময় আছে। এখন আমি দেখছি মানুষের সাহিত্য চর্চার উপরে একটা বিশাল ঝোঁক আছে। সাহিত্য চর্চার প্রতি মানুষের আগ্রহ বেশি এখন দেখা যাচ্ছে, কিন্তু সেই তুলনায় মানুষ এখন অনেক অনলাইন হয়ে গেছে। যেটা বই প্রকাশের মাধ্যমে আগে হাতে হাতে বই পড়তো, সেটা না করে এখন বেশিরভাগ মানুষ অনলাইন হয়ে গেছে। অনলাইন এটাও একটা দিক, যার জন্য আমাদের অনলাইন সাহিত্য গ্রুপও একটা রয়েছে, সেখানেও নিয়মিত আমরা সাহিত্য চর্চা করছি। আমাদের অফলাইন সাহিত্য চর্চা গ্রুপ করছি, সব রকম আমরা করে যাচ্ছি। হ্যাঁ, সাহিত্য তো একজন সাহিত্যিক তার নিজের কথা, সমাজের কথা তুলে ধরেন তার লেখনীর মাধ্যমে, যা একটা সমাজকে পরিবর্তন করতে পারে। সেটা আমরা প্রত্যেকের কাছে অনুরোধ করছি, আপনারা প্রত্যেকেই পড়বেন আমাদের এই সৃষ্টিসুধা সাহিত্য পত্রিকার অমর কথা সংকলনটা। আপনারা পড়ুন, আপনারা বুঝবেন যে এত সাহিত্যিক এখানে লেখা দিয়েছেন, তাদের এই লেখাগুলো আপনারা মন দিয়ে পড়বেন, তারা কি বলতে চাইছেন। একজন সাহিত্যিক সমাজের দর্পণ, তারাই সমাজের একজন এমন গুণীজন ব্যক্তি, তারা সত্যি তাদের অতুলনীয় তাদের লেখনী, যেটা প্রত্যেকটা মানুষের হৃদয় জয়ও করে থাকে, একটা বিশাল পরিবর্তনও অনেক সময় সমাজের বুকে আনে। সেকালের সাহিত্য চর্চা আর একালের যে সাহিত্য চর্চা একটু পরিবর্তন হয়েছে, যেখান থেকে পরিবর্তন হচ্ছে যে প্রতিবাদী ভাবটা কিন্তু এসেছে, নাকি শুধু কল্পনাতীত সাহিত্যের কলমের লেখনী চলেছে, এটা আপনার কবিতা বা গদ্যের মাধ্যমে? হ্যাঁ, এই বিষয়ে একটা বক্তব্য আমি বলতে চাই। আগে মানুষ প্রতিবাদ করত ছদ্মনামে। কলকাতা থেকে ইনামুল ভুঁইয়া রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া।